আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে আগামী ১০ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু আমাদের ঐতিহাসিক একটা ম্যাচ রয়েছে। যেখানে জাতীয় স্টেডিয়ামে কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তো এই ম্যাচকে ঘিরে কিন্তু আমাদের এক্সপেকটেশন সো হাই এবং এই এক্সপেকটেশন এর কিন্তু কারণ রয়েছে। যদিও র‍্যাংকিং এ কিন্তু বেশ কিছুটা এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। তারপরেও কিন্তু এই ম্যাচে আমরা জয়ের জন্য প্রবলভাবে আগ্রহ নিয়ে খেলাটা দেখব। এর কারণ হচ্ছে প্রবাসী ৩ জন ভালো মানের ফুটবলার কিন্তু আমাদের টিমে ইতিমধ্যে যোগ হয়েছেন। আপনারা জানেন যে হামজা চৌধুরী কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে একজন খেলা ফুটবলার কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের জার্সিতে ২ টো ম্যাচ খেলে ফেলেছেন এবং তার কাছে যে আমাদের এক্সপেকটেশন তা কিন্তু ভুটানের বিপক্ষে অসাধারণ গোল করে তিনি তার প্রমাণ দিয়েছেন এবং ফাহামিদুলেরও কিন্তু অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে এবং অসাধারণ কিন্তু খেলেছে মাঠে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু লেফট উইং এর দখল ছিল তার হাতে। একই সাথে কিন্তু কাজেম শাহ কিন্তু ডান পাশে খুব ভালো ফুটবল খেলেছে। যতক্ষণ খেলেছে ততক্ষণ কিন্তু ভালো কিছু পাস দিয়েছেন। এরপরে শামিদ সোম কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খেলবেন। যদিও ভুটানের বিপক্ষে কিন্তু তার খেলা হয়নি। ভুটানের বিপক্ষে কিন্তু গ্যালারিতে বসে তিনি খেলা দেখেছেন। তার কারণ হচ্ছে কানাডা থেকে এসে একটা ভ্রমণ ক্লান্তির কারণে কিন্তু তিনি ভুটানের বিপক্ষে খেলতে পারেননি। তো এই ম্যাচে নিশ্চয়ই বাংলাদেশ তাদের ফুল স্কোয়াডটা নিয়ে মাঠে নামবে। যদিও কিছুটা আনফরচুনেট বলতে হবে আমাদেরকে। কারণ আমরা এখানে কিউবা মিচেলকে কিন্তু পাচ্ছি না। যদিও মিচেলের কিন্তু পাসপোর্ট রেডি হয়ে গেছে কিন্তু এখানে হচ্ছে ফিফা থেকে কিছু ক্লিয়ারেন্স এর কারণে হয়তোবা ১ম ম্যাচ এখানে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তার মাঠে না নামার সম্ভাবনা প্রায় 90%। এজন্য যারা আছে বলবো তারা কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড বড় ম্যাচের জন্য। এখানে প্রশ্ন উঠতে পারে শামিদ সোম যদি খেলে তাহলে বিগত যে ভুটানের সাথে আমাদের ম্যাচটা হলো ওই ম্যাচটা থেকে কে বাদ পড়তে যাচ্ছে? এখানে আপনারা যদি ম্যাচটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ১ম বার জামাল ভুঁইয়া খেলেছে এবং বাম পাশের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন হচ্ছে ফাহমিদুল এবং ডান দিকে ছিলেন হচ্ছে একই সাথে কাজেম শাহ। তো ৩ জনই কিন্তু অসাধারণ ফুটবল খেলেছেন। এখানে শামিদ সোম অবশ্যই কিন্তু স্কোয়াডে যোগ হবেন। শামিদ সোম যোগ হলে কিন্তু এখানে খেলা কিছুটা রদবদল হবে বলে আমার কাছে মনে হয়। কাজিম শাহ কিন্তু অসাধারণ খেলেছে তো তাকে নিশ্চয়ই কোচ এখানে বাদ দিতে চাইবে না। ফাহমিদুলও কিন্তু ১ম ম্যাচে এক্সপেকটেশন এর পুরোটাই পূরণ করেছে। এজন্য আমার কাছে মনে হয় ফাহমিদুল স্টার্টিং 11 এ অবশ্যই থাকবেন। পাশাপাশি ভিন্ন একটা রোলে কিন্তু আমরা দেখেছিলাম জামাল ভুঁইয়াকে। আশা করব যে জামাল ভুঁইয়াকে কিন্তু ওই এই ম্যাচটাতেও ওই একই রোলে কন্টিনিউ করা হবে। তাহলে এখানে আমাদের শামিদ সোম কোথায় খেলবেন? তিনিও তো একজন দারুণ অ্যাটাকিং মিডফিল্ডার। এখানে একটা অপশন হতে পারে ফাহমিদুলকে যদি আমরা উইং এ খেলাই সেক্ষেত্রে রাকিবকে যদি প্রথমার্ধে না নামানো হয় সেক্ষেত্রে কিন্তু ফাহমিদুলকে দিয়ে ট্রাই করানো যেতে পারে। তার কিন্তু শুটিং ক্যাপাবিলিটি ভালো। সেক্ষেত্রে কিন্তু বাঁদিক থেকে শুরু করাতে পারবে কোচ হাবিয়ার কাবরেরা শামিদ সোমকে দিয়ে। এখন দেখা যাবে স্ট্যাটিকটা কি হয় এই ম্যাচে। তবে যেটাই হোক পজিটিভ একটা রেজাল্ট কিন্তু আমরা আশা করতেছি। সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু আমরা জয় দিয়ে যদি মাঠ ছাড়তে পারি সেটা কিন্তু এএফসি কোয়ালিফাইং যে অ্যা ম্যাচে খুবই ভালো রেজাল্ট হবে এবং আমরা কিন্তু মূল পর্বে যাওয়ার জন্য যেটা কিনা ২০২৭ সালে সৌদি আরবিয়াতে হবে সেটা কিন্তু অনেকখানি আমরা এগিয়ে যাব। তার পরবর্তীতে আমাদের কিন্তু ভারত এবং হংকং প্রতিপক্ষ থাকবে। সিঙ্গাপুরকে যদি আমরা হারাতে পারি সেই মনোবল নিয়ে কিন্তু পরবর্তী ২ টা ম্যাচ আমরা তাদেরকে হারিয়ে দিতে পারবো বলে আমার কাছে মনে হয়। না হারালে একটা ম্যাচ যদি আমরা জিতে যাই বা একটা ড্র করি তাহলে কিন্তু আমরা পরবর্তী রাউন্ডে থ্রু করব। পরবর্তীতে হয়তোবা কিউবা মিচেল আমাদের সাথে যোগ হবেন। তো ফুটবলে যে হাইপটা তৈরি হয়েছে এই একটা ম্যাচ জেতা কিন্তু আমাদেরকে খুবই প্রয়োজন। ক্রিকেট কিন্তু বর্তমানে আমাদের ডিজাস্টার পারফরম্যান্স দিতেছে এজন্য কিন্তু ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফুটবলের দিকে লোকজন। এজন্য এই ম্যাচটা আমাদের জয়ের কোনো বিকল্প নেই। অবশ্যই ১০ তারিখ আপনারা যারা মাঠে গিয়ে খেলা দেখবেন তারা চিয়ার আপ তো করবেনই। যারা আমরা টিভিতে এবং সোশ্যাল মিডিয়ায় খেলা দেখবো তারাও চাইবো বাংলাদেশ অসাধারণ একটা ম্যাচ খেলবে এবং ঐতিহাসিক ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ জয় তুলে নিবে এবং শামিদ সোম তার অভিষেক ম্যাচটা রাঙিয়ে রাখবেন। সাথে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া আছেন অভিজ্ঞ ক্যাপ্টেন। পাশাপাশি ফাহমিদুল রয়েছেন তারা তাদের সেরাটা দিয়ে খেলবেন এবং অবশ্যই আমরা সিঙ্গাপুরকে হারানোর মনোবল নিয়ে মাঠে নামবো। এখন দেখা যাক প্লেয়ার আমাদের কতদূর এক্সপেকটেশনটা পুরো করতে পারে। সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই সিঙ্গাপুর এবং বাংলাদেশের ম্যাচটা দেখবেন। আল্লাহ হাফেজ।